এখানে আমরা আসলে ভর্তি হয়েছি আজকে সকালে, আর ডেঙ্গু ধরা পড়ছে কালকে আমরা টেস্ট করানোর পরে। তো আমি কালকে আমরা হলো মূলত পিডিবিতে জব করি, পিডিবির ইঞ্জিনিয়ার আমরা দুজনেই। ও হচ্ছে আমার কলিগ। তো পরশুদিন সকালের দিকে অফিসে যাওয়ার পরে হঠাৎ করে জ্বর অনুভব হয়। জ্বর অনুভব হওয়ার পরে আমরা দুপুরের দিকে করে বাসায় নিয়ে আসার পরে রাত্রে ডাক্তার দেখাই। তো ডাক্তার দেখানোর পরে উনি পরীক্ষা দেওয়ার পরে আমাদের পিডিবির ডাক্তার দেখাই। উনি ডাক্তার খুবই ভালো, উনি আমাদেরকে রেফার করলো যে টেস্টগুলো করান। তো টেস্টগুলো কালকে করানোর পরে রিপোর্ট পাওয়ার পরে তাকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রিপোর্টগুলো পাঠাই, কারণ রাত্রেবেলা টেস্ট পাইছি রাত্রে। তো পাঠানোর পরে উনি আমাদের ফোন করে বললো যে আপনারা ভর্তির জন্য প্রস্তুতি নেন। পরে আজকে সকালে উনি ভর্তির জন্য আমাদেরকে রেফার করে এবং আমরা এখানে এসে ভর্তি হই আজকে। এখানে চিকিৎসা আসার পরে যেগুলো হইলো, আমরা ভর্তি হয়েছি, নিচে ওনারাও একটু ভালোই ছিল, আন্তরিকই ছিল। উপরে আসার পরে তারা আরও আমি ভাবতেই পারি না যে সরকারি মেডিকেলগুলো আসলে এত উন্নত মানের সেবা এবং তারা এতটা আন্তরিক। আমরা আগে দেখে আসছি যে মেডিকেলে গেলে হয়রানির শিকার হইতে হয়, এখানে পাওয়া যায় না, ভালো চিকিৎসা পাওয়া যায় না, চিকিৎসার মান ভালো না, ওয়ার্ডের পরিবেশ ভালো না, গন্ধ থাকে। কিন্তু আমি আজকে এসে যে পরিবেশ পাইছি, এমনকি নিচ থেকে শুরু করে আমরা 7 তলায় ছিলাম, এটা 8 তলায় সব জায়গায় পরিবেশটা এত সুন্দর এবং তারা ডাক্তার বলেন, নার্স বলেন, তারপর যে ভাইয়েরা আছে তারা সবাই এতটা আন্তরিক, আসলে আমি কল্পনাও করি না যে এতটা আন্তরিক তারা হবে। যেটা সত্য বাস্তব কথা। আমাদের হচ্ছে হসপিটালে আমাদের ডেঙ্গু কর্নারে এখানে হচ্ছে 24শে জুন থেকে আমাদের এখানে শুরু হয়েছে পেশেন্ট আসা, এবং আজ পর্যন্ত 15টা পেশেন্ট আসছে। সবগুলোই 15টার মধ্যে হচ্ছে 6টা পেশেন্ট বর্তমানে আছে, বাকিগুলো সবাই হচ্ছে সুস্থ হয়ে ভালোভাবেই বাসায় গেছে। আর পেশেন্টের ফ্লো আগে থেকে এখন একটু বেড়ে গেছে, আগের থেকেই। বর্তমানে 6টা পেশেন্ট আছে। কারো অভিযোগ আছে কিনা পেশেন্টের? না, পেশেন্টের সেভাবে কোনো অভিযোগ এখন আপাতত নাই। আপনাদের কোনো সীমাবদ্ধতা আছে কিনা, বা রোগীর চাপ সামলাতে আপনারা হিমশিম খাচ্ছে কিনা? না, এমন কোনো হিমশিম না। এখন বর্তমানে 6টা আছে, এখন সেরকম চাপ বর্তমানে এখন আরও আসেনি। সেক্ষেত্রে আরও যদি রোগী আসে আপনাদের পর্যাপ্ত পরিমাণ বেড আছে? হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ আমাদের বেড আছে। 6টা আমাদের 10টা বেড এখনও এক্সট্রা রাখা আছে আর কি। টোটাল 10টা বেড রাখা আছে, 6টা পেশেন্ট আছে, আরও 4টা বেড আমাদের খালি আছে। কেমন পেশেন্ট বেশি, পুরুষ নাকি মহিলা নাকি শিশু পেশেন্ট বেশি পাচ্ছে? আমাদের ওয়ার্ডে পুরুষ, সব যে পেশেন্টগুলো আছে সবগুলো পুরুষ আছে, মহিলা তো আমাদের ওয়ার্ডে বর্তমানে না। কালকে আইসি রাত 12টার সময়, তার চিকিৎসা চলে। হেডা হাত আসলো আর আমরা উসমানীনগর টানা করছি। তখন ডাক্তারে নানি ব্লাড টেস্ট দিচ্ছেন, পরীক্ষা রিপোর্ট আইয়ারলে কইবা কিন্তু হয়েছে না। বাইরে থেকে এসেছিল যে ডাহা থাকি, এটা সিলেট টানো হয়ে পড়ছে, ডাহা থাকি খামো গেছে। হে ডেঙ্গু আক্রান্ত আইছে।